আচ্ছা সিএমওয়াই কে কালার নিয়ে ক্লিক করলাম। না সিএমওয়াই কে না, আমি নতুন করে নেই। আরজিবি কালারে যা আছে তাই থাকুক। ওকে, তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডটা নিব একটু ডার্ক টাইপের, এইটা নিব। ওকে, তো এখানে গ্রেডিয়েন্ট কালার নেই, গ্রেডিয়েন্ট আরেকটা, আমি হোয়াইট কালারটাও ব্ল্যাক করে দিই, মানে দুই দিকে ব্ল্যাক থাকবে। আচ্ছা এটা এদিকে, এটাও সেম ভাবে ফুললি ব্ল্যাক। ওকে, তো একদিকে আমার ওভাসিটিটা কমে যাবে, আমি 0% দিলাম, এদিকে 0% থাকবে। তারপর এটাকে আমি দিব রিডায়াল করে দিব, আর রিভার্স করে দিব, ব্ল্যাকটা থাকবে আপনার বাইরের দিকে। তো আমি স্কেলটা একটু বাড়িয়ে দিই। ওকে, ওকে করলাম। তো এখানে আমি একটা সেভ নিব 3.5, ইন লিখে দিব, এখানে ইন হাইটে দিব 2 ইন, আর স্ট্রোক কালার আছে, আমি ফিল কালার দিয়ে দিব, রেড দিলাম। যাই হোক আপাতত, আচ্ছা হোয়াইট দিলাম। তারপর কাজ করা যাক, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে কিছু টেক্সচারাইজ এরকম কিছু দিই, টেক্সচার জাস্ট টেক্সচারে ক্লিক করলাম। স্কেলটা আমি একটু কমিয়ে দিই, ডেপটাও কমিয়ে দিলাম, টেক্সচার এখান থেকে এটা দিই, ডেপটা কিছুটা কমিয়ে দিই, স্কেলও কমিয়ে দিই। ওকে, মেবি বেশি হয়ে গেছে, আমি এডিট করি। এতটুকু রাখি, কমথাওয়ার দেওয়া লাগবে না। ওকে ক্লিক করলাম, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে করলাম। তো যেটা আমি ড্র করলাম, এই যে এটাকে আমি রাস্টারাইজ করে ফেলি, রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ করে এবার স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর কন্ট্রোল টি চেপে যেটা নিয়ে আসলাম, তারপর রাইট বাটন ক্লিক করে কোথায় গেল, ডিস্টর্টে ক্লিক করলাম, ডিস্টর্টে ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম করি এবার। একটু বড় করে দিব, কন্ট্রোল টি চেপে একটু বড় করি, ডিস্টর্ট, তারপর এটাকে ঠিক হয়ে না হলে কেমন হয়, না থাক, এরকমই থাকুক। তারপর আরেকটা নেই, 3.5
ইন ইন লিখে দিই না, 3.5 ইন ঠিকই তো আছে, তো ইন এটারও কালার নান করে দিব, ফিল কালার হোয়াইট করে দিলাম। তারপর এটাকেও যেখানে একটা জায়গায় রাখা যাবে, সমস্যা নাই। আমি একদম ঠিক করে রাস্তারাইজ করলাম, রাস্তারাইজ করে আপনারা কি আছেন? আচ্ছা, ফর্মাট স্থানান্তর করলাম, কন্ট্রোল টি, তারপর একদম ক্লিক করে ডিস্টার্ট। স্যার এটা নতুন করে না নিয়ে ওটা কপি করলেও তো হইতো মনে হয়। না না, কপি করলে হবে না, কপি করলে একটাতে প্লেস করলে দুটাতেই ওই ডিজাইনটা চলে আসবে, কপি করলে এই ও, সমস্যাটা হয়। বুঝতে পারছি। মেবি মিলে নাই, যাই হোক। দুইটা দুইটা সমান হয় না আর কি, যাই হোক। ঠিক আছে। আচ্ছা, এটাকে মেবি একটু ডিস্টার্ব, তারপর গেট লিভিং, সরি 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 সরি, ফিল ইমেজ না, ব্ল্যান্ডিং অপশন থেকে একটু শ্যাডো দিব, শ্যাডোটা আমি এদিকে দিই। সাইজ মানে বেশি, ডিস্টেন্স বেশি, ওকে। এই লেয়ার স্টাইলটা কপি করে এইখানেও দিয়ে দিই, লেয়ার স্টাইল দুটাতেই ইয়া হয়ে গেল। তো আমি এক কাজ করি, এবার আমার ডিজাইনগুলো বসাই। এবার এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, ডাবল ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, আরেকটা জায়গায় চলে আসলো। তো আমি প্লেস করি, আমার ডিজাইনটা আছে এলডিপি এই জায়গায়, ডিজাইনটা হচ্ছে মেবি পিএনজি ফাইল, এটা এটা এখানে বসাই দিলাম, এটা দিলাম, ইয়েস। এই যে এখানে এখানে এসে গেল, ছবির কোয়ালিটি ভালো হয় না, আমি মাত্র 1000 পিক্সেল বা 1000 পিক্সেল নিচ্ছি, এই জন্য ছবির কোয়ালিটি ভালো হয় না। তারপর এখানে বসাই দিই, এবার এখানে দিব এইটা, এখানে এসে গেল। তো এইভাবে মকআপ করলাম, একটু মিলাতে হবে না, আমি খুব দ্রুত করছি, সেভ সেভগুলো মিলে নাই মনে হয়। তো এখন আমি চাচ্ছি কার করার জন্য, রাউন্ডগুলো ভাগ করার জন্য আমি ওই কাজটা করি। একদম ঠিক করলাম, ওখানে যাই একটু। তো আমি এখানে একটা রাউন্ডের শেপ আঁকবো, এটা বেশি, রাউন্ডটা বেশি হয়ে গেছে। আমি যদি 20 পিক্সেলের শেপ আঁকি তাহলে এরকম হবে, যদি 10 পিক্সেলের শেপ আঁকি মানে রেডিয়াসটা আর কি, 10 পিক্সেলের রেডিয়াসটা যদি আঁকি তাহলে এতটুকু হবে, তাও খুব বেশি কম হয়ে যাবে। তো আমি 20ও না, আমি 15 রাখবো, মানে 15, এতটুকু হলে এনাফ। তো আমি 3.5/2 এই ধরুন এই সাইজের একটা সেভ আঁকবো, তারপরে সেভ আঁকলাম, যারা স্ট্রোক নান করে দিয়ে ফিল কালার আমি করে দিব যে কোনো একটা, এটা এটা করে দিই, অথবা আচ্ছা এটাই এটাই করে দিই, যাতে বোঝা যায়। তো কন্ট্রোল এ মানে অল সিলেক্ট করে মুভ টুলটা নিয়ে আমি এটাকে সেন্টারে নিয়ে আসি, ওকে। তো পেছনের যে হোয়াইট অংশটা এটাকে আমি কেটে দিলাম,
কেটে দিয়ে আমি আমার খাতটাকে এখানে ক্লিপিং মাস্ক করবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলাম, ওই যে এখন ওই খাট করা এটার ভিতরে ঢুকে গেল, টেপটার ভিতরে। এই যে এখন এটাও খারাপ হয়ে গেল। বিনিময় ভাই দেখতেছেন? জি দাদা দেখতেছি। আচ্ছা, জি স্যার দেখতেছি স্যার। ঠিক আছে ভাই, দেখেন এখানে 3.5 ইন টু ইন, কন্ট্রোল প্রেস করলাম, পুরোটা সিলেক্ট করলাম। তারপর এই যে এটা পেছনের এটা কেটে দিই, কেটে দিলাম। এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করলাম। এই যে ক্লিপিং মাস্ক করার পরে ওই শেপটার ভিতরে ডিজাইনটা ঢুকে গেল। তারপর আমি মোকা ফাইলটা তৈরি করার জন্য নিউ ডকুমেন্ট নেওয়ার সময় যদি 300 রেজুলেশন নিতাম তাহলে ভালো হতো, রেজুলেশন অনেক ভালো দেখা যেত। এখন লেখাগুলো চেনা যাচ্ছে না। যাই আপনারা যখন করবেন তখন ওইভাবেই করবেন আর কি। তো এই একটা মোকআপ তৈরি হয়ে গেল, এইভাবে মোকআপ করবেন। তবে মোকআপ সবচেয়ে ভালো হয় এখন যেটা ভালো মনে করা যায় আর কি, মানে বায়ার যাতে ঠিক মতো দেখতে পারে তার ডিজাইনটা, যে সে কি তার কি ধরনের ডিজাইন লাগবে, ওই ধরনের ডিজাইনগুলো যাতে খুব সোজা সোজা মানে স্ট্রেট দেখতে পারে। যেমন এই ধরনের যদি হয়, এটা কোনো ভিন্ন অ্যাঙ্গেলে করা হয় না, কিন্তু এটা ভিন্ন অ্যাঙ্গেলে করা হয়েছে। ভিন্ন অ্যাঙ্গেলে করা হলে দেখা যাবে যে হয়তো তার ডিজাইন ঠিকমতো দেখা যাবে না। এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে পজিশন থেকে দেখলে যেরকম দেখা যাবে ঠিক ওই রকম। এভাবে মোকআপ করলে ভালো ভালো হয় ওই এগুলো থেকে, বুঝতে পারছেন? তো এটা কিভাবে করলাম, এটা কিন্তু আমি করছিলাম ইলাস্ট্রেটরে। যদিও বা এই ধরনের মোকাপর আমি দেখাইছিলাম, ফটোশপে দেখাইছিলাম। তো ফটোশপে করতে পারেন, ইলাস্ট্রেটরে করতে পারেন, খুব বেশি কঠিন না। এই যে খাটগুলো তো আমি তৈরি করছি, মূল খাস্তা তো এখানেই। তো এখানে কি করছি যে একটা আর্টবোর্ডে, আমি ইলাস্ট্রেটর এখন আর ওপেন করতেছি না, এখানে বলি। একটা আর্টবোর্ডে ওই 1000 পিক্সেল বা 1000 পিক্সেল একটা আর্টবোর্ড নিয়েছিলাম। ওই আর্টবোর্ডে আমি একটা দুইটা রেক্টেঙ্গল ড্র করছিলাম, যে 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের। তো আমি কি করছি, যেমন এই শেপটা এই পুরো ফেস বরাবর ছিল, আমি ওইটাকে এদিক থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম। তখন এটা ত্রিভুজের মতো হয়ে গেল। আর এটাকেও সেম ভাবে আমি এদিক থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম, এটা ওইদিকে ত্রিভুজের মতো হয়ে গেল। দুইটা দুই কালারের রেখে তারপর উপরে এই ডিজাইনগুলো দিয়ে আমি ড্রপ শেডও দিয়ে দিছি। ড্রপ শেডও এখন সবাই দিতে পারেন, এই ব্যাপারে কোনো সমস্যা নাই। তো এভাবে খুব সহজে আমি এই মোকাপটা করলাম। দেখেন কিন্তু এই মোকাপগুলো এখন খুব, এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং, এগুলো চলতেছে বর্তমানে। মানে বায়ারদের এভাবে দিলে তারা খুশি হয়, সোজা করে খুব একদম ক্লিয়ারলি দেখে তার ডিজাইনগুলো। এই আর কি। তো ঠিক আছে, তো